যে বাংলাদেশকে একসময় ভারতবর্ষ নিজের রক্ত দিয়ে, নিজের সৈনিক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে স্বাধীন করে দিয়েছিল, সেই বাংলাদেশ আজকে ভারত বিরোধী স্লোগান তোলে। সেই বাংলাদেশ আজকে ভারতকে নিয়ে বাজে কথা বলে, ভারতের পতাকাকে পায়ের তলায় রেখে পাড়াপাড়ি করে। সেই বাংলাদেশ আজকে, যে বাংলাদেশকে একসময় পাকিস্তান তার বাংলাদেশের মা বোনেদের ধর্ষণ করেছিল, বাংলাদেশের মা বোনেদের অত্যাচার করেছিল, বাংলাদেশের হাজার হাজার ভাই বোনকে ধর্ষণ এবং মেরে ফেলেছিল, সেই বাংলাদেশ আজকে সেই পাকিস্তানকেই আপন করে নিয়েছে। আর যে বাংলাদেশ একসময় স্বাধীন করার জন্য ভারতবর্ষ জীবন দিয়েছিল, ভারতবর্ষ সৈন্য পাঠিয়েছিল, ভারতের হাজার হাজার সৈন্য মারা গিয়েছিল, ভারত মায়ের হাজার হাজার কোল খালি করে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, সেই বাংলাদেশ আজকে ভারতবর্ষকে ভুলতে চলেছে একটাই কারণ, সে হচ্ছে জিহাদি মনোভাব। সেই সময় সেই পাকিস্তান আমলেও যখন পাকিস্তানিরা যখন মুসলিম বোনেদের মায়েদের ধর্ষণ করেছিল, সেই সময়ও কিছু ওই বাংলাদেশের মধ্যে কিছু জিহাদি মানুষ ছিল, যে জিহাদি মানুষগুলো সেই বাংলাদেশি মা বোনেদের ধর্ষণ করতে সাহায্য করেছিল। আজকেও কিন্তু এই সরকার পতন ঘটিয়ে কিন্তু সেই মা বোনেদের ধর্ষণ বা মা বোনেদের উপর অত্যাচার বা বাংলাদেশের উপর কিন্তু একটা খারাপ দিন নামিয়ে নিয়ে এসছে এই বাংলাদেশি কিছু সেই মানুষজন। তো বাংলাদেশি মানুষজন ভারতকে সবসময় বয়কটের ডাক দেয়। যে বাংলাদেশের ক্ষমতা নেই একটা সুস তৈরি করার, একটা সেফটি পিন তৈরি করার, সেই বাংলাদেশ ভারতকে দেয় বয়কটের ডাক। ভারতকে কিভাবে বয়কটের ডাক দেয় এটা আমার মাথায় ঢোকে না। যে ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়িয়ে বরঞ্চ ভারতবর্ষের উপর অন্য দেশগুলো নির্ভরশীল, সেই ভারতবর্ষকে বয়কটের ডাক দেয়। এখানে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, বাংলাদেশ কিন্তু নিজের তৈরি করার মতন ক্ষমতা কিছু নেই। সব বাইরের দেশ থেকে আমদানি করে, ঠিক আছে। ওদের দেশ থেকে যে কোনো দেশে কিছু রপ্তানি হবে সেরকম কিছুই নেই। হ্যাঁ, ওদের দেশ থেকে একটা জিনিসই রপ্তানি হয়, সে হচ্ছে গরুর চামড়া, তাই ছাড়া আর কিছু রপ্তানি হওয়ার মতন নেই। তো সেই বাংলাদেশ ভারতকে দিচ্ছে বয়কটের ডাক। ভাই হ্যাঁ, ভারতকে তুমি বয়কটের ডাক দিচ্ছ, একটা কি হতে পারে, আমাদের হয়তো একটু অর্থনৈতিক ইকোনমি হয়তো একটু কমে যেতে পারে, কিন্তু আমাদের ক্ষমতা আছে যে আমাদের দেশে যে জনসংখ্যা আছে, আমাদের দেশের মধ্যে আমরা বিজনেস করে সেটা আরো আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি, সে ক্ষমতা আমাদের আছে, ঠিক আছে। আর শুধু তোমাদের দেশ না, আমাদের এরকম আমাদের এরকম যত দেশ আছে ভারত মানে আশেপাশে সব দেশে আমাদের সব লেনদেন হয়। শুধু তোমার মতন একটা দেশে, পাকিস্তান যেমন ভারত বয়কট করেছিল, ভারত পাকিস্তানকে যেমন একদম দাবিয়ে দিয়েছে, তোমাদের দাবাতে আমাদের 1 মিনিট টাইম লাগবে না। তোমরা যে ট্রিটমেন্টটা ভারতবর্ষ থেকে নাও, 10 টাকায় 500-1000 টাকা খরচ করে ভারতবর্ষে চলে আসতে পারে, তোমরা কি পারবে পাকিস্তানে 1000-1200 টাকা খরচ করে যেতে? কখনো পারবে না। আর সেই দেশের চিকিৎসা ব্যবস্থা, সেই পাকিস্তানের লোকই আমাদের ভারতবর্ষে আসে চিকিৎসা করতে, তা তোমরা ওখানে কি চিকিৎসা করতে যাবে? যে যে পেঁয়াজ আলু আমরা যে দামে তোমাদের পাঠাই, তুমি পারবে চীন থেকে নিয়ে আসতে সেই দামে? পাকিস্তান থেকে নিয়ে আসতে পারবে? পাকিস্তানে 1 কেজি টমেটোর দাম 200 টাকা কেজি, 1 কেজি চালের দাম 300-400 টাকা কেজি। সেখানে তুমি ভারতবর্ষ থেকে 1 কেজি চাল পেয়ে যাচ্ছ 25-30 টাকা কেজি, তুমি কোন দেশ থেকে নেবে? তো এই হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের মানে মৌলবী যাদের বলে, মৌলবীদের ধারণা বা যেসব কি বলে ওদের, আমার সঠিক জানা নেই। তো এই যে মনোভাব চিন্তা ভাবনা, তো এই সব মনোভাব চিন্তা ভাবনার জন্য বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে ডেবে যাচ্ছে, কিন্তু আর উঠতে পারবে না। একবার যদি পড়ে যায় এর উঠার ক্ষমতা নেই। তাছাড়া বিশ্বের যতগুলো দেশ আছে তারা কিন্তু বাংলাদেশের এই যে হিন্দু নির্যাতন বা এই যে বাংলাদেশের উপর, বাংলাদেশের মধ্যে যে একটা গোষ্ঠীকে বেছে নিয়ে তার উপর যে নির্যাতন বা তার উপর যে জুলুম বা তাকে যে মারধর কাটাকাটি
বা তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া, তাদের জমি জায়গা ছিনিয়ে নেওয়া, ঠিক এই যে যে একটা আক্রমণ চলছে, এই আক্রমণ কিন্তু বিশ্বের কাছে একদম ভালো চোখে লাগছে না। বিশ্ব কিন্তু প্রতিবাদ করেছে। ব্রিটেনের কিন্তু যেসব ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু বলেই দিয়েছে যে এখন ব্রিটেন থেকে কোনো মানুষ বাংলাদেশে যাবে না, কারণ বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। তো এই যে একটা আশঙ্কা বাংলাদেশ কিন্তু, আর সবসময় ভারতবর্ষকে যতবার আক্রমণ করেছে জঙ্গিরা, সবসময় কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে আক্রমণ করেছে। কিভাবে করেছে? কারণ বাংলাদেশের রাস্তাটা হচ্ছে সোজা জঙ্গিদের। বাংলাদেশে তারা যায়, গিয়ে আস্তানা গাড়ে, বাংলাদেশ থেকে ভারতে পাস হয়, ভারতে পাস হয়ে ভারতবর্ষে এসে তারা আক্রমণের প্ল্যানিং করে। কিন্তু ভারতবর্ষের এরকম কোনো জায়গা নেই যে সেই জায়গা দিয়ে কোনো একটা জঙ্গি এই ভারতবর্ষে ঢুকবে। কিন্তু বাংলাদেশ বন্ধুপূর্ণ দেশ, বাংলাদেশের সাথে সেই স্বাধীনতার থেকে সম্পর্ক, বাংলাদেশ আর ভারতের পশ্চিম বাংলার ভাষাভাষী এক, মানুষের কালচার সেম, ঠিক আছে, সবকিছু সেম। এই জন্য এখানে বন্ধুত্ব সম্পর্ক বেশি হয়ে রয়েছে। তো এই সম্পর্কের সুযোগ নিয়ে কিন্তু বাংলাদেশ ভারতবর্ষে কিন্তু এইসব মানুষদের পাস করে যারা জঙ্গি কার্যকলাপ করে। তো এইসব কাজগুলো কিন্তু তারা করে থাকে। আর এই যে কিছু কিছু জায়গায় বাংলাদেশের যেসব পশ্চিম বাংলার সাথে যে ভারতবর্ষের যে সীমানা একটা আছে, সেই সীমানা কিছু কিছু জায়গায় কিন্তু কাঁটাতার নেই। কাঁটাতার না থাকার কারণ এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে এরকম ভাবে যদি চলতে থাকে, যেটুকু কাঁটাতার নেই সেটুকু কাঁটাতার কিন্তু পড়তে বেশি দিন টাইম লাগবে না, ঠিক আছে। তো তোমরা ওতে লাফালাফি করো না, ঠিক আছে। আর সব থেকে তোমরা একটা বড় কাজ করেছো, যে এই যে ডিসেম্বর মাসে যে আমাদের বেলঘরিয়ার একটা ভাই তোমাদের দেশে ঘুরতে গেল, এই 2024-এর ডিসেম্বর মাসে আমাদের বেলঘরিয়ার একটা ভাই তোমাদের দেশে ঘুরতে গেল, আর তোমরা যে এইভাবে তাকে মারধর করলে, ঠিক আছে। তারপরে তোমাদের কোনো হসপিটালে তাকে ট্রিটমেন্ট করতে চায়নি, তারপরে তোমাদের কোনো থানায় তাকে তার কেস নিতে চায়নি, আরো তাকে হুমকি দেওয়া হয়েছে কেস করলে তারা আরো প্রবলেম হবে, ঠিক আছে। এই জিনিসটা করে তোমরা অনেক ভুল করেছো। মনে রেখো, যেটুকু তোমাদের দেশের মানুষ, আমাদের দেশে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আছে, তাদেরকে আমরা যেভাবে রেসপেক্ট সম্মান করি, কিন্তু তোমরা আমাদের দেশের একটা মানুষ তোমাদের দেশে গেছে টুরিস্ট হিসাবে, তাকেও তোমরা অপমান, মারধর, ঠিক আছে, এমনকি তার মাথা ফাটিয়ে দিয়েছো, তোর মুখে ছুরি মেরে দিয়েছো, ঠিক আছে। এই যে কাজগুলো করেছো, এগুলো বাজে করেছো। মনে রেখো, ভারত ছাড়া তোমাদের কোনো গতি নেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। কারণ বাংলাদেশের চারিপাশে ভারত, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। একটা জিনিস মনে রাখবে, যা কিছু করবে ভারতের উপর দিয়ে তোমার করতে হবে, ভারতের সাগরের উপর দিয়ে করতে হবে তোমাদের, ঠিক আছে, ভারতের স্থলভূমির উপর দিয়ে করতে হবে। তোমরা অত লাফালাফি করো না, ঠিক আছে। ভারতকে ছাড়া বা ভারতের জিনিস ছাড়া, ভারতের মেডিকেল ছাড়া, ভারতের পণ্য সামগ্রী ছাড়া তোমাদের এক বেলা চলবে না। এটা আমি শুধু বলে দিলাম। শুধু একটা কথা, আমার যে হিন্দু ভাইরা আছে ভারতবর্ষে বা বিশ্বের যত হিন্দু ভাইরা আছেন, সবাইকে এক হতে বলবো, যাতে এই যে বিভিন্ন জায়গায় যে হিন্দু নির্যাতন হয় বা যে হিন্দুদের উপর অত্যাচার হয়, হাজার হাজার হিন্দু মারা যায়, হাজার হাজার হিন্দুদের জীবন চলে যায় প্রত্যেক বছরে, যাতে এই অত্যাচার, যাতে তাদের ঘর বাড়ি, যাতে তাদের বাসস্থান ঠিক থাকে, তারা যাতে ঠিক থাকে, তো সব হিন্দুদের এক হতে হবে, এক হয়ে এর প্রতিবাদ করতে হবে। কাজে রাষ্ট্রসংঘের কাছে এর প্রতিবাদ করতে হবে, রাষ্ট্রসংঘের কাছে কৈফিয়ত চাইতে হবে কেন এরকম হবে। যে রাষ্ট্রসংঘ প্রত্যেকটা দেশকে একটা গাইডলাইনে রাখে, সেই রাষ্ট্রসংঘ কেন এইসব চোখে দেখে না, তাদের কাছে কৈফিয়ত চাইতে হবে। ভিডিওটা বেশি বড় করলাম না, যাতে ভারতবর্ষের সব হিন্দু, সব মুসলমান এক হয়ে আমরা যাতে এই বাংলাদেশি যে জঙ্গি সংগঠন আছে বা যারা এই যে হিন্দুদের উপর অত্যাচার করছে, তাদের যাতে প্রতিবাদ করতে পারি। তো ভারতবর্ষের সব হিন্দু মুসলিম ভাই এক হয়ে যাতে এর প্রতিবাদ আমরা করতে পারি। আর
আমরা ভারতবর্ষে যে হিন্দু মুসলিম বসবাস করি, আমরা এটা হিন্দু মুসলিম মনে করি না, আমরা এটা ভাই ভাই মনে করি। কারণ আমাদের দেশের কালচার সংস্কৃতি যার যার সে তার পালন করবে, কিন্তু আমরা সবাই এক, ভারতবাসী আমরা সবাই এক। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।